বৃথা গেল মঈন আলীর মারকাটারি ব্যাটিংটা। 3 ছক্কা 1 চারে মাত্র 12 বলে 27 রান, কিন্তু তবুও নিজের দল সিলেট টাইটান্সকে জয় এনে দিতে পারেননি মঈন। শেষ 2 ওভারে সিলেট টাইটান্সের দরকার ছিল 25 রান। 19তম ওভারে রিপন মন্ডলের টানা 2 বলে 2টা ছক্কা মেরে ম্যাচটা জমিয়ে তুলেছিলেন মঈন, কিন্তু পরের বলেই ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে ফিরেছেন ডাগআউটে। কিন্তু তখন ম্যাচটা সিলেটের হাতের মুঠোতেই বলা চলে। 10 বলে মাত্র 13 রান দরকার। পরের বলে অবশ্য নাসুম 2টা রান নিয়েছেন। সমীকরণ তখন 9 বলে 11 রান, কিন্তু এর পরের বলই ডট এবং ওভারের শেষ বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন নাসুমও। শেষ ওভারে তখন সিলেটের দরকার আরো 11 রান। ওভারের প্রথম 5 বলে রাজশাহী ওয়ারিয়র্সের পেসার বিনুরা ফার্নান্দো মাত্র 3টা রান খরচ করেন। শেষ বলে তাই জিততে হলে সিলেটের দরকার আরো 8 রান। এরপর ব্যাক টু ব্যাক 2টা ওয়াইড দিয়ে দেন বিনুরা ফার্নান্দো, আর এতেই জমে ওঠে ম্যাচ। সিলেটের জিততে হলে শেষ বলে মারতে হবে একটা ছক্কা। স্ট্রাইকে ছিলেন রুয়েল মিয়া, কিন্তু শেষ বলটাতে রুয়েল মিয়াকে ক্লিন বোল্ড করে দিয়েছেন বিনুরা ফার্নান্দো, আর এতেই ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচটাতেই জয়ের দেখা পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। মাত্র 21 বলে করেছেন 34 রান। 1 ছক্কা 5 চারে শান্ত ব্যাট করেছেন প্রায় 162 স্ট্রাইক রেটে। শান্তর এমন এক্সপ্লোসিভ ব্যাটিংয়ে শুরুর দিকটায় রাজশাহীকে একটা উড়ন্ত সূচনা এনে দেয়। মাঝখানটায় মুশফিকুর রহিমের সাথে দারুণ একটা পার্টনারশিপ হয় নাজমুল শান্তর। 30 বলে 1 ছক্কা 4 চারে 40 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মুশফিকুর রহিমও। শান্ত এবং মুশফিকের এমন অনবদ্য ব্যাটিং এর কল্যাণেই 12 ওভার পেরোনোর আগেই 100 রান ছুঁয়ে ফেলে রাজশাহী ওয়ারিয়র্স, কিন্তু সেখান থেকেই সেট ব্যাকের গল্পটা শুরু হয়। পরের 8 ওভারে যেন ব্যাট চালাতে ভুলে যান রাজশাহীর ব্যাটাররা। নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। জিমি নিশাম, মুশফিক, আকবর আলী, রায়ান বার্ড, রিপন মন্ডলরা আউট হয়েছেন একে একে, আর এতেই তো দারুণ একটা শুরু পাওয়ার পরেও 150 পেরোয়নি রাজশাহী ওয়ারিয়র্সের মোট সংগ্রহ। 20 ওভার শেষে সেটা গিয়ে থেমেছে মাত্র 147 রানে।